Hello guys and welcome back to my channel Banglish English where you guys are going to learn English with me। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা করতে চলেছি আজকে প্রেপোজিশন ইনটু এর ব্যবহার। তো ইনটু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবটাই আমরা করব যে কতগুলো জায়গাতে আমরা ইনটুকে ব্যবহার করে থাকি। তো দেখো প্রেপোজিশন কাকে বলা হয়? প্রেপোজিশন হলো এমন এক শব্দ যে শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে বা আগে থেকে অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে তাকে বলা হয় প্রেপোজিশন। তো ইনটু যে শব্দটা রয়েছে বা আমরা বলতে পারি ইনটু হচ্ছে কিসের প্রেপোজিশনের টার্ম? প্রেপোজিশন অফ মুভমেন্ট বলতে পারো, মোশন বলতে পারো বা ডাইরেকশন বলতে পারো। বাংলায় বললে কি বলবো না, গতি, অবস্থার পরিবর্তন, অভিমুখ, গতিপথ, রূপান্তর, আকৃতির পরিবর্তন যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ইনটু এই প্রেপোজিশনকে ব্যবহার করব। তো সবার প্রথমে যে পয়েন্টটা, বাইরে থেকে কোনো সীমাবদ্ধ জায়গার দিকে যাওয়া, মানে বাইরের থেকে ভেতরের দিকে যখন গতি বোঝাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব তোমার ইনটু এই প্রেপোজিশনটাকে। তো দেখে নাও কিছু বাক্যের মাধ্যমে ট্রান্সলেশন করে। ব্যাঙেরা কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো। দ্য ফ্রগস জাম্পড ইনটু দ্য ওয়েল। গঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়ে। দ্য গাঙ্গেজ ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। নেক্সট কি রয়েছে? শরীরে ছুরিটি ঢুকে গেল। দ্য নাইফ র্যান ইনটু দ্য বডি। সাপটি গর্তের মধ্যে ঢুকে গেল। দ্য স্নেক ক্রলড ইনটু দ্য হোল। দেখো বাইরের থেকে ভেতরের দিকে যখনই গতি বোঝাবে তখন কিন্তু আমরা প্রেপোজিশন ইনটুকে ব্যবহার করব। নেক্সট কি রয়েছে? আইসক্রিমটি ফ্রিজের মধ্যে ঢোকাও। পুট দ্য আইসক্রিম ইনটু দ্য ফ্রিজার বা ইনটু দ্য রেফ্রিজারেটর আমরা বলতে পারি। নেক্সট কি রয়েছে? ছাত্রছাত্রীরা দৌড়ে শ্রেণীকক্ষের মধ্যে ঢুকলো। দ্য স্টুডেন্টস র্যান ইনটু দ্য ক্লাসরুম। আকৃতির পরিবর্তন যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেপোজিশন ইনটুকে। জাদুকরটি পাখিটিকে ফুলে পরিবর্তিত করলেন। তাহলে ছিল পাখি হয়ে গেল ফুল, এখানে আকৃতির পরিবর্তন হয়ে গেল। দ্য ম্যাজিশিয়ান টার্ন দ্য বার্ড ইনটু এ ফ্লাওয়ার। তিনি আপেলটিকে কেটে দুই ভাগ করলেন। তো হি কাট দি অ্যাপল ইনটু টু হাফস। চাকরটি আবর্জনা সংগ্রহ করে একটি স্তূপ করলো। দেখো ছিল কি আবর্জনা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেটাকে কি করলো? সংগ্রহ করে একটা স্তূপ করে দিল। তাহলে আকৃতির পরিবর্তন এখানেও হচ্ছে। দ্য সার্ভেন্ট কালেক্টেড দ্য রাবিশ ইনটু এ হিপ। একটি বইকে অধ্যায়ে বিভক্ত করা হয়। এ বুক ইজ ডিভাইডেড ইনটু চ্যাপ্টার্স। নেক্সট কি রয়েছে? মানসিক অবস্থার যখন পরিবর্তন হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রিপোজিশন ইনটুকে ব্যবহার করব। সে মানসিক অবসাদের দিকে যাচ্ছিল। অবসাদকে আমরা বলি ডিপ্রেশন। সো শি ওয়াজ গোয়িং ইনটু ডিপ্রেশন, বা বলতে পারি শি ওয়াজ গেটিং ইনটু ডিপ্রেশন, বা আমরা বলতে পারি যে শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন। নেক্সট কি রয়েছে? সে নিজেকে সমস্যায় ফেলেছে। সো হি হ্যাজ গট হিমসেলফ ইনটু ট্রাভেল। কোনো কিছু যখন দিক নির্দেশ করা হয় সেক্ষেত্রেও আমরা ব্যবহার করি ইনটু এই প্রেপোজিশনটাকে। সূর্যের দিকে গাড়ি চালানোর সময় আমাদের চোখ আড়াল করতে হয়েছিল। তো দেখো ড্রাইভিং ইনটু দ্য সান উই হ্যাড টু সেইড আওয়ার আইজ। তো ড্রাইভিং এখানে আমরা একটা পার্টিসিপেল ফর্মকে ব্যবহার করেছি। হোয়াইল উই ওয়্যার ড্রাইভিং ইনটু দ্য সান। এখানে সান মানে কি? সানলাইট। যখন আমরা সূর্যের দিকে গাড়ি চালাচ্ছিলাম তখন আমাদের চোখকে আড়াল করতে হয়েছিল। সো ড্রাইভিং ইনটু দ্য সান উই হ্যাড টু সেইড আওয়ার আইজ। মাইক্রোফোনে পরিষ্কারভাবে কথা বলো। আবার দেখো কোনো কিছু দিক নির্দেশ করে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মাইক্রোফোনে পরিষ্কারভাবে কথা বলো। সো স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন। নেক্সট ওয়ান কি রয়েছে? ভৌতিক পরিবর্তন মানে ফিজিক্যাল যখন চেঞ্জ হবে, রূপান্তর হবে, অবস্থার পরিবর্তন বোঝাবে বা গঠনগত কোনো পরিবর্তন হবে সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ইনটুকে ব্যবহার করব। প্রথমে কি না, সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করা হয়। দেখো জল লবণ হয়ে যাচ্ছে, ভৌতিক পরিবর্তন ঘটছে। তাহলে কি হবে? সি ওয়াটার ইজ বয়েলড ইনটু সল্ট। জল বাষ্পে পরিণত হয়। সো ওয়াটার ইজ চেঞ্জড ইনটু ভ্যাপার। জল জমে বরফ হয়। ওয়াটার ফ্রিজেস ইনটু আইস। সে তার শোয়ার ঘরটিকে কার্যালয়ে রূপান্তরিত করল। হি টার্নড হিজ বেডরুম ইনটু অ্যান অফিস। শুঁয়োপোকা সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়। এ ক্যাটারপিলার টার্নস ইনটু এ বিউটিফুল বাটারফ্লাই। কোনো কিছুতে আগ্রহ থাকা বা যুক্ত থাকা মানে টু বি ইন্টারেস্টেড ইন সামথিং। কোনো কিছুতে যখন আমরা আগ্রহ বা আগ্রহী থাকবো বা যুক্ত থাকবো, ইনভলভমেন্ট থাকবে আমাদের, সেক্ষেত্রে আমরা ইনটু এই প্রেপোজিশনকে ব্যবহার করতে পারি। কি রয়েছে? আমি গিটার বাজাতে আগ্রহী বা আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেইং দ্য গিটার, এটাকে আমরা বলতে পারি আই অ্যাম ইনটু প্লেইং দ্য গিটার। শিশুরা কার্টুন দেখায় আগ্রহী। চিলড্রেন আর ইনটু ওয়াচিং কার্টুনস। এটাকে যদি আমরা অন্যভাবে বলি কি বলা যেতে পারে না, চিলড্রেন আর ইন্টারেস্টেড ইন ওয়াচিং কার্টুনস। আমি গান শোনায় আগ্রহী। তো আই অ্যাম ইনটু লিসেনিং টু সংস বা আই অ্যাম ইন্টারেস্টেড ইন লিসেনিং টু সংস। তাহলে কি বললাম? যখন কোনো কিছুতে আগ্রহ থাকবে,
বা কোনো কিছুতে যুক্ত থাকা বোঝাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইনটু এই প্রেপোজিশনটিকে। নেক্সট কি রয়েছে, সংখ্যা ভাগ করার সময়। দেখো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সময় যেমন 24কে আমরা যদি 3 দিয়ে ভাগ করলে 8 হয়। 24কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তখন তার আনসার আসবে 8। এটাকে কিভাবে বলতে পারি, 3 ইন্টু 24 ইজ 8। 3 ইন্টু 24 ইজ 8। নেক্সট কি রয়েছে, কারো সাথে বা কোনো কিছুর সাথে সংঘর্ষ বা ধাক্কা খাওয়া বোঝাতে। যখন সংঘর্ষ হবে, ধাক্কা হবে, টক্কর হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনটু এই প্রেপোজিশনকে ব্যবহার করব। যেমন ট্রেন দুটি পরস্পরের সাথে সংঘর্ষ হলো। দ্য টু ট্রেনস ক্র্যাশড ইনটু ইচ আদার। ট্রাকটি দাঁড়িয়ে থাকা গাড়ির সারিতে ধাক্কা মারল। দ্য ট্রাক ড্রোভ ইনটু এ রো অফ পার্কড কারস। সে মোটরসাইকেলের সাথে প্রায় ধাক্কা খেয়েই যেত। দেখো ধাক্কা হয়নি, প্রায় ধাক্কা হয়েই যাচ্ছিল। তাহলে হি নিয়ারলি র্যান ইনটু দ্য মোটরসাইকেল। তাহলে কি বললাম, এখানে র্যান পাবে, ক্র্যাশ পাবে, আমরা কলাইড ওয়ার্ডটা পাবো, ড্রাইভ থেকে ড্রোভ পাবে। নেক্সট কি রয়েছে, এ পয়েন্ট ডিউরিং এ পিরিয়ড অফ টাইম। এটার অর্থ কিরকম হবে, মনে করো একটা সময়কাল, পিরিয়ড অফ টাইম মানে একটা তো সময়কাল, একটা সময়কালের যথাযোগ্য বা প্রত্যাশিত মুহূর্ত বা সময়ের পরে, মানে যে সময়টাকে প্রত্যাশিত করা হচ্ছে তার পরে। অর্থাৎ সে রাত্রে অনেক দেরি পর্যন্ত কাজ চালিয়েছিল, মানে প্রত্যাশা করা হয়েছিল সে যতটা সময় কাজ করবে তার চেয়েও অনেক বেশি সময় কাজ করেছিল। তাহলে কিভাবে করবো আমরা এটা, না হি ক্যারিড অন ওয়ার্কিং লেট ইনটু দ্য নাইট। নেক্সট কি রয়েছে, সে 40-এর দশকে ভালোভাবে না পৌঁছানো পর্যন্ত বিয়ে করেনি। তা 40-এর দশক বলতে যেরকম আমরা 40s বলি, 40 থেকে 49 পর্যন্ত বয়সটা, এটা একটা পিরিয়ড অফ টাইম। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পৌঁছানো পর্যন্ত, মানে জাস্ট 40-এ ঢুকেছে। কিরকম হবে এটা, না হি ডিড নট গেট ম্যারিড আনটিল হি ওয়াজ ওয়েল ইনটু হিজ 40s। নেক্সট ওয়ান, সে দিনের বেলা অনেক দেরিতে ঘুমিয়েছিল। হি স্লেপ্ট লেট ইনটু দ্য হি স্লেপ্ট লেট ইনটু দ্য ডে। So thank you very much for watching the video.